সময় বাঁচানোর রাস্তা জন্য। পার না হতে আপনারা এই নিউজটা করতে পারতেন না। ঝুঁকি নিয়ে কেন এইভাবে রোড পারাপার হচ্ছেন একটু বলে যান ভাই। এখানে তো ওভারব্রিজ আছে আপনাদের জন্য, কিন্তু আপনারা এইভাবে ঝুঁকি নিয়ে কেন পার হচ্ছেন যদি একটু বলতেন। এখানে যেহেতু ওভারব্রিজ থাকার পরে অনেকে ওভারব্রিজ ইউজ করতেছে না, কারণ এই দিক দিয়ে যাওয়া আসি অনেকটা সহজ হয়। আর হচ্ছে এখানে যে গাড়িগুলো চলাফেরা করে এগুলো অবশ্য আমাদেরকে হেল্প করে যে এখানে আসতে যায় গাড়ি, যাতে করে ছাত্ররাও সহজে পার হইতে পারে। এই এখানে একটা ওভারব্রিজ আছে, তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে এইভাবে রাস্তা পার হচ্ছেন কেন? ওভারব্রিজটা কখনো ইউজ করা হয় না, তো ওইখানে ময়লা টলা আছে অনেক। এটা যদি আপনার এই প্রশাসন যদি ঠিক মতো করে দেয় তাহলে আমরা ওভারব্রিজ ব্যবহার করবো। এই কিন্তু জীবনের একটা ঝুঁকি সবাই তো নিয়ে- আসছে, সবাই আসছে। সবাই জীবনের ঝুঁকি নিলে আপনিও নিবেন না, নিয়ে পার হচ্ছেন না। এটা কেন? আপনার তো একটা বাসে একটা ধাক্কা লেগে দুর্ঘটনাও ঘটতে পারে। আপনার হাতে অলরেডি আমরা দেখতে পারতেছি হইলো আপনি পেশেন্ট নিয়ে যাচ্ছেন, কিন্তু এখানে তো এই যে ঠিক আপনার পেছনেই তো ওভারব্রিজ আছে, ওভারব্রিজ না কেন একটু যদি বলে দিতেন। রুগী অসুস্থ বেশি, কারণ যাইতে পারতেছে না। কিন্তু আপনি তো আপনার জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন। জীবনের ঝুঁকি নেই, কিন্তু আমাদের এই ওভারব্রিজ পার হইতে গেলে আমার আরো অসুখ আরো বেশি হইব, আমার বাচ্চাদের ক্ষতি হইব, সিঁড়ি উঠানামা করা যাইব না। সাধারণত লোকজন যদি রাস্তা পারাপার হয়, আমাদের সিগন্যাল চললে লোকজন অনেক সময় পারাপার হতে গেলে অনেক সময় সবচেয়ে যেটা বড় সমস্যা, দুর্ঘটনার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়। আমরা লোকজনকে সবসময় বলি যে আপনারা সিগন্যাল বন্ধ হওয়ার পরে পারাপার হন, অথবা যে ফুট ওভার ব্রিজ আছে আপনারা ব্যবহার করেন। তো লোকজনের মধ্যে ফুট ওভার ব্রিজ ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট অনীহা আছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সচেতনতার জন্য লোকজনকে আমরা সবসময় বলি যে আপনারা এটা মানেন, যেহেতু এটা আইন এবং আপনাদের সেফটি সিকিউরিটির জন্য। গাড়ি চলতেছে ফুল স্পিডে, যদি রাস্তা ক্রস করি হঠাৎ যদি ব্রেক না করে তাহলে তো একটা লাইফ রিস্ক। ফুটওভার যেখানে আসতেছে সেখানে আমি রাস্তা কেন ক্রস করব? ওভারব্রিজ থাকার পরেও নিচ থেকে আমরা কেন যাচ্ছি? আমাদের তো একটা জীবনের সব থেকে মূল্যবান বিষয়। একটু হইলেও ধরেন একটা বাস বা মাইক্রো বা যে কোনো গাড়ি এসে আমাদের লাগিয়ে দিতে পারে, অথবা আমরা মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হতে পারি। মহাসড়কের এই পাশ থেকে যদি ওই পাশে যাই, বাই চান্স আল্লাহ পাক না করুক আমার যদি কোন একটা স্পট হয়, তখন কিন্তু আমার 2 মিনিট বাঁচাতে গিয়ে আমার জীবনটা পঙ্গু হয়ে গেল।